এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। রমাদান মাস মানেই তো আনন্দের মাস আর পবিত্র মাস। এই মাসে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করি আর ইফতারে অনেক মজার মজার আইটেম থাকে। তার মধ্যে আলুর চপ আমাদের সবচেয়ে বেশি পছন্দের। আলুর চপ না হলে ইফতারি যেন জমেই না। তার মধ্যে যদি হয় ডিম আলুর চপ, তাহলে তো আর কোনো কথাই নাই। আপনারা এক একজন এক একভাবে আলুর চপ তৈরি করে থাকেন, তবে আজ আমি যে রেসিপিটা দেখিয়ে দিব আশা করি আপনাদের কাছে ভীষণ রকম পছন্দ হবে। আর এই আলুর চপ একবার খেলে আপনি বারবার তৈরি করে খেতে চাইবেন। তো দেখতেই পারলেন কথায় কথায় আমি কিন্তু আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আলু ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম হলে সেখানে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি, সরিষার তেল। তারপর সরিষার তেলের মধ্যে দিয়েছি 5-6টা কাঁচামরিচ আর 2-3 কোয়া রসুন কুচি। আরও সাথে দিয়ে দিয়েছি 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি আজকে 4টা মাঝারি সাইজের আলু, 2টা ডিম আর রান্না করা 3 টুকরা গরুর মাংস দিয়ে মজাদার চপ তৈরি করব। রান্না করা মাংস রোজার মধ্যে যদি থেকে যায় তাহলে অবশ্যই মাংসটা অ্যাড করবেন, তাহলে খেতে যে কী মজা হবে সেটা আপনারা ইফতারির সময়ই বুঝতে পারবেন। আমি এখানে গরুর মাংস রান্না ছিল, সেটা 3 টুকরা নিয়েছি। খুব ভালোভাবে এটা ছিঁড়ে নিচ্ছি যেন প্রত্যেকটা আলুর সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। ডিমটা আমি প্লেট থেকে উঠিয়ে নিয়েছি। এখন আলু এবং মাংস খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এমন করে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরে খুব একটা লাম্পস না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে নিলে চপটা তৈরি করা খুব ভালো হয়। দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করেছি, যেহেতু মাংসে একটু লবণ ছিল। তারপর খুব ভালোভাবে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচগুলা খুব ভালোভাবে মথে নিয়েছি। এভাবে আলু ভর্তাটা করে নিলে চপটা খেতে কিন্তু খুব মজা হয়, কারণ আলু ভর্তা যতটা মজা হবে চপ খেতেও ততটা মজা হবে। ভেতরে ডিম দিয়ে আমি আলুর চপগুলো বিভিন্ন শেপে করে নিয়েছি। আপনাদের যেমন পছন্দ তেমনি শেপ দিয়ে করে নিতে পারেন। এখন আমি এখানে বেসনটা রেডি করে নিয়েছি। বেসনটা রেডি করার একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন কিভাবে বেসন তৈরি করলে আপনার চপটা একেবারে বিকালে ভাজলেও ইফতারির সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমি এভাবে তৈরি করি, আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। একই ভিডিওতে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা। বেসনের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন, এভাবে চামচের গায়ে লেগে থাকবে এরকম ঘনত্ব করবেন চপের জন্য, তাহলে চপ ভাজাটা একেবারে পারফেক্ট হবে। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। আমি যে খুব বেশি পরিমাণ তেল দিয়েছি তাও কিন্তু না, এই পরিমাণ তেল দিয়ে আমি খুব সুন্দর মুচমুচে করে চপগুলো ভেজে নিব। শেপ দেওয়া চপটা আমি বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি যেন চপের গায়ে ভালোভাবে বেসনটা লেগে যায়। এখন আমি চামচের সাহায্যে এই জন্য দিচ্ছি, হাতের সাহায্যে দিলে কিন্তু আলুর গা থেকে বেসনটা সরে যেতে পারে। তো দেখুন হাই হিটে আমি একেবারে তেলটা গরম করে নিয়েছি। তারপর চপগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে রাখবেন, তারপর চপগুলো দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু জালটা একটু কমিয়ে দিবেন, দিয়ে তারপর আপনি ধীরে ধীরে ভেজে নেবেন, তাহলে চপগুলো খুব মুচমুচে হবে। প্রথমে যখন চপগুলো আপনি ছাড়বেন তখন হাই হিটে থাকলে খুব সুন্দর চপের গাটা একেবারে সুন্দর হয়ে যায়, কোনোভাবে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন আমার চপগুলো একটুও ভেঙে যাচ্ছে না। এভাবে আমি উল্টে পাল্টে একেবারে লাল ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিব। চপের ভিতরে যেহেতু আলু থাকে তাই চপ কিন্তু অনেকে বলে থাকেন যে নরম হয়ে যায়। আপনারা হাই হিটে চপটা ছেড়ে তারপর জালটা নিম্ন আঁচে দিয়ে ধীরে ধীরে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নেবেন। আমি বলবো এভাবে চপ তৈরি করলে ইফতারির পরেও একেবারে সুন্দর মুচমুচে থাকে। আমি তো সবসময় এভাবে তৈরি করি আর চপগুলো খেতে কী যে দুর্দান্ত হয় সেটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমি সব সময় এভাবে চপ তৈরি করি আর খেতে কিন্তু খুবই ভালো হয়। বেসনের মধ্যে অনেকে অনেক ধরনের জিনিস অ্যাড করে থাকেন চপ মুচমুচে রাখার জন্য, তবে বেসনের মধ্যে অন্য কোনো কিছু অ্যাড না করে আমি শুধু বেসন আর যেসব মশলা লাগে সেই সব মশলা দিয়ে আমি চপটা তৈরি করে নিচ্ছি।
অনেকে বেসনের মধ্যে মুচমুচে করার জন্য চালের গুঁড়া তারপর কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন। এগুলো দিলে চপের যে আসল স্বাদ, বেসনের যে আসল স্বাদ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে বেসন ছাড়া আর কোনো কিছুই অ্যাড করি নাই। আমি ইনশাআল্লাহ পরে ভিডিওতে বেসনটা রেডি করা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন একে একে আমি সবগুলো চপ ভেজে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতো শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করে চপগুলো তৈরি করে ফেলতে পারবেন। আজ আমি ডিম এবং মাংস দিয়ে চপ তৈরি করে নিচ্ছি, তবে আপনারা এগুলো স্কিপ করে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু চপ তৈরি করে ফেলতে পারবেন। সেটাও খেতে খুবই মজা হয়। আমি প্রতিদিন ডিম চপ তৈরি করি না, এক এক রোজায় এক একটা তৈরি করে থাকি। তো দেখতেই পারছেন আমার চপের কালারগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে কি মজা আর মুচমুচে সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ